আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মেকওভার ভিডিও। সো ঈদে যদি নীল কালারের কোনো ড্রেস কিনে থাকেন তাহলে এই লুকটা করে দেখতে পারেন। আশা করছি এই লুকটা আপনাদের কাছে আজকে অনেক ভালো লাগবে। তো এই লুকটা করার জন্য প্রথমে ফেসটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। এরপর ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার অ্যান্ড চাইলে আপনি লিপ বাম অ্যাড করতে পারেন। তারপরে আজকে আমি আইব্রো করার জন্য মাস্কারা ইউজ করছি। তো যেহেতু মাস্কারা ইউজ করেছি একটু সতর্কতা অবলম্বন করতে হবে, আর যদি মেসি হয়ে যায় তাহলে আমার মতো নিজে কনসিলার দিয়ে ব্লেন্ড করে ঠিক করে নেবেন। আই লুকটাকে শেপ করতে এবং একটু শার্প দেখানোর জন্য আপনি টেপ ইউজ করতে পারেন। আমিও টেপ ইউজ করছি। অ্যান্ড তারপরে আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে আই বেসটা ক্রিয়েট করে নিলাম। তারপর আইশ্যাডো প্যালেট থেকে লাইট ব্লু কালারটা পিক করলাম অ্যাজ এ ট্রানজিশন শেড হিসেবে। পুরোটা আইলিডে আমাকে এটা ছড়িয়ে দিতে হবে। এরপরে আমি এই ডার্ক ব্লু কালারটা আমার টোটাল আইলিডে অ্যাপ্লাই করব, অনলি আইলিডের এরিয়াতে। কীভাবে অ্যাপ্লাই করছি ভিডিওটা দেখলে পারফেক্টলি বুঝে যাবেন। এবারে আমি একটা গ্লিটার গ্লু অ্যাপ্লাই করছি। এই গ্লিটার গ্লুটা হচ্ছে আই ম্যাজিকের গ্লিটার গ্লু। এটা ব্যবহার করার ফলে আপনার আই লুকটা আরও বেশি এক্সপেন্সিভ মনে হবে। আর হাত দিয়ে গ্লিটারটা ব্যবহার করবেন। ব্রাশের তুলনায় হাত দিয়ে গ্লিটার ব্যবহার করলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপরে আমি একদম লাইট যে ব্লু কালারটা ছিল সেটা একটু অ্যাপ্লাই করে নিয়েছি। তো ঠিক সেমভাবে আমি এই চোখেও আই লুকটা করে নিয়েছি। আর এবার অফ ক্যামেরাতে আইলাইনারটা অ্যাপ্লাই করে সব কিছু উঠিয়ে নিলাম। এবার প্রাইমার অ্যাপ্লাই করছি। প্রাইমারটা একটু দেওয়ার পরে ওয়েট করতে হবে যাতে আমাদের প্রাইমারের বেসটা পারফেক্টলি ক্রিয়েট হতে পারে। ডার্ক সার্কেল হাইড করার জন্য আমি আমার স্কিন শেড থেকে কয়েক শেড ডিপ শেড এখানে ইউজ করছি। আর ফাউন্ডেশনের জন্য আমি সেম একটা ফাউন্ডেশন ব্যবহার করছি। এটাকে আমি আজকে এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সহায়তায় অ্যাপ্লাই করব। অ্যান্ড এটা খুব বেশি অ্যাপ্লাই করতে হয় না, অল্প কিছুটা পরিমাণ হলেই হয়ে যায়। অ্যাপ্লিকেটার দিয়ে পুরোটা ফেসে এরকম ফাউন্ডেশন দিয়ে তারপরে একটা ফাউন্ডেশন ব্রাশ দিয়ে এভাবে ব্লেন্ড করে নিতে পারেন। খুব বেশি ঘষা মাজা না করে একটু আলতো হাতে জিনিসটা করলে একদম পারফেক্ট বেস ক্রিয়েট করতে পারবেন। তারপরে আমরা সেটিং পাউডারের জন্য একটা বেবি পাউডার নিচ্ছি। আর আমরা এবার আমাদের কন্ট্রোর অ্যান্ড ব্রোনজিং কমপ্লিট করব। তো কন্ট্রোরিং অ্যান্ড ব্রোনজিংয়ের ক্ষেত্রে আমি নোজ কন্ট্রোরটা সবসময় পরে করি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ব্লাশের জন্য সেম একটা প্যালেট ইউজ করতেছি। সো এই প্যালেটটা আমি জানি না কবে চেঞ্জ করবো, আমার প্রোডাক্টটা এখনও আসে নাই। প্রি অর্ডার করলে এই হয় ঝামেলা। সো আমি বলবো যদি আপনার হাতের কাছে প্রোডাক্ট থাকে অর্ডার করে নেন, বাট প্রি অর্ডারে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তারপরে আমি এখানে হাইলাইটার অ্যাপ্লাই করছি। যে যে জায়গাগুলোতে হাইলাইটার দিতে হয় ওই জায়গাগুলোতে দিলাম, স্পেসিফিক কোনো জায়গা নেই। দেন আমি এখন আমার নোজ কন্ট্রোল করে নিচ্ছি। তো যেহেতু আজকে আমি সব কিছু পাউডার ব্লাশে অ্যাপ্লাই করেছি, সো নোজ কন্ট্রোলটাও আমি পাউডারই করলাম। আর ওই কনসিলার দিয়ে কন্ট্রোল ব্রোনজিং কমপ্লিট করলাম না। আর লিপস্টিকের জন্য আমি আজকে আমার লিপসে একটু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন আমি লোয়ার ল্যাশ লাইনে আইশ্যাডো দিয়ে নিচ্ছি যাতে আইসটা দেখতে পারফেক্ট দেখা যায়। আর আইশ্যাডো প্যালেট থেকে একটা হলুদ আইশ্যাডো পিক করে সেটাও আমি আমার একটু লিপসে অ্যাপ্লাই করলাম। অ্যান্ড তারপরে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি। এবারে আমি ফলস ল্যাশ আর গ্লু ব্যবহার করে ফলস ল্যাশ করে নিলাম আর মাস্কারা দিয়ে সেট করে নিলাম। দিস ইজ দ্য ফাইনাল লুক।